গাবলু আর গাবলু কিন্তু বসে আছে ট্রেনে। গাবলু যাচ্ছে ঘুরতে। তোমার ঘড়িটা কি দেখাচ্ছে? 8:29 ছাড়বে ট্রেন। এখন আমরা ট্রেনে বসে আছি। ট্রেন যাচ্ছে পাশ দিয়ে একটা দাঙ্গা। এখন চলে এসেছি মেট্রোতে উঠবো। নেমে ডান দিকে উঠবো আমরা। Immediately inform on duty staff. दरवाजा बंद होने के समय बाधा डालने पर ट्रेन छूटने। ब्लू लाइन लिखे রেখে যেতে হবে, ব্লু পাম্প। যে 1 নম্বর গেট থেকে আমরা বেরোচ্ছি। এখান থেকে সামনেই মিউজিয়াম। মিউজিয়ামের বাইরে কি ঘাস পাতা থাকবে? ঘাস পাতা থাকবে কি থাকবে জানি না, অনেকদিন আগে এসেছিলাম আমি। এবার যাচ্ছে আমি আর গাবলু দুজনে মিলে। আমরা না, তুমি জন্মাওনি, তোমার মামার সাথে এসেছিলাম। আমরা এখন যাচ্ছি মিউজিয়ামে। সোজা আমরা যাচ্ছি মিউজিয়ামের দিকে। এটা মিউজিয়াম। জাদুঘরে চলে এসেছি আমরা সোজা। বাচ্চাদের 20, বড়দের 50, 75 টিকিট কেটে নিয়েছি। দেখতে দোতলা লাগলেও এটা 4 তলার সমান বা আরও বেশি হবে, অনেক উঁচু। মানুষগুলো কত ছোট ছোট সেই তুলনায়। এই যে আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। হ্যাঁ চলো দেখবে, অনেক কিছু দেখার আছে। হ্যাঁ এই দেখ, এখানে একটা জুয়ের প্রাণী। হ্যালো ক্যাট। ওই যে ওখানে ফায়ার এক্সিট লেখা। আচ্ছা, পাথরের মূর্তি মাটি করে সব পাওয়া গেছিল। কত প্রাচীন প্রাচীন সব মুদ্রা। আমরা যাচ্ছি বাঁ দিকে। মায়েরা হচ্ছে যে এখানে বাচ্চাদেরকে খাওয়াবে, তাদের জন্য স্পেশাল রুম এটা। গুপ্ত যুগের পোড়ামাটির মূর্তি এগুলো না, অনেক প্রাচীনকাল। তখনকার যে সব মানুষরা ব্যবহার করতো পোড়ামাটির জিনিসপত্র, সেইগুলো হচ্ছে যে এইগুলো ব্যবহার করতো। ছোট্ট ছোট, দেখ কত ছোট ছোট চোলাই যন্ত্র। এই আগে এতে জল থাকতো। এগুলো জল থাকতো। তোমার ভালো লাগছে দেখে? হ্যাঁ, এটা কাঠের জীবাশ্ম। হ্যাঁ, বিশাল বড় একটা কাঠের জীবাশ্ম, গাছের বিশাল বড় একটা গাছের জীবাশ্ম। এটা যেখানে লেখা আছে এই গাছের জীবাশ্ম 250 মিলিয়ন। বুঝেছো? না তৈরি না, মাটির তলায় ছিল, মাটির থেকে পেয়েছে জীবাশ্ম। পাথর হয়ে গেছে গাছটা, দেখতে সারাদিন লেগে যাবে, পা ব্যথা হয়ে যায় পুরোটা দেখতে। মিনারেলস আছে, এটা কত রকমের মিনারেলস। এগুলো মাইকা। খুব ঠান্ডা লাগছে। প্যারেন্ডিকার এটা মডেল করে রেখেছে। আমরা এখন উপরে যাচ্ছি। এই যে আমরা বসে পড়েছি, পা ব্যথা করছে। এই এইরকম ডবল সিঁড়ি, পা ব্যথা করছে। আমরা সবাই সিঁড়িতেই বসে পড়েছি উঠে। বাংলার চিত্রকলা, উঠেই ডান দিকের সিঁড়ি ছবি। এখানে স্তন্যপায়ী আর অমরদণ্ডী প্রাণীরা এদিকে গেলে দেখতে পাবে। এগুলোকে বক্সের মধ্যে রেখেছে, অমরদণ্ডী প্রাণী। কি বিশাল একটা কচ্ছপ, খুব বড় একটা জীবাশ্ম। কত ওই আলমারিতে ভর্তি ভর্তি জিনিসপত্র, সব জীবাশ্ম। এগুলো আলমারিতে ভর্তি, এত এত জীবাশ্ম। কত জীবাশ্ম এখানে। সাপের জীবাশ্ম এটা।
স্নেক। এই যে ডাইনোসরের ডিম। গাবলু, ডাইনোসরের ডিম কেমন লাগছে? কাঁকড়ার জীবাশ্ম, বেশ বড় কাঁকড়াটা। চিংড়ি মাছ, শামুক, এটা শার্ক বোধহয়। হ্যাঁ, কাঁকড়া বাঘের পেছনে কামড়ে দেবে লেজে। আর ওইগুলো গোসাপ বোঝে। হ্যাঁ, এগুলো ছোট ছোট গোসাপ। এটা হচ্ছে পিপিলিকা, মানে পিঁপড়ে খায় এরা। এই পিঁপড়ের যে যে ডিবিগুলো দেখছো, এখান থেকে পিঁপড়ে বের করে খায়। অবাক হয়ে দেখছে গাবলু। কত ঔষধি গাছ এখানে। বিভিন্ন সবজি এখানে, কত রকমের ফসল হয় এগুলো, বিভিন্ন রকমের সিডস। এটা ছোলা, এটা নাঙল দিয়ে চষলো, তারপরে হাল দিল, তারপরে ধান রুইলো, তারপরে ধান কাটলো, ধান হয়ে গেলে ধান নিয়ে বোঝা করলো, তারপরে ধান ঝাড়লো, দিয়ে কমপ্লিট হলো। তারপরে আরও প্রসেস আছে, ধানটাকে সেদ্ধ করা হবে, সেদ্ধ করে মেশিনে নিয়ে যাওয়া হবে বা ঢেকিতে নিয়ে যাওয়া হবে, গিয়ে সেখান থেকে চাল হবে। বুঝেছো? এত কষ্ট করলে তবে এক টুকরো ভাত হয়। বুঝেছো বাবা? বুঝেছো? ভাত অনেক কষ্ট করে তৈরি হয়। তোকে চলে যাচ্ছে বেশি ঔষধ, নানা রকমের ঔষধ এখানে। হ্যাঁ, বিভিন্ন রকমের মূল। এদিকে আছে রেস্টুরেন্ট, ক্যাফে, রেস্টুরেন্ট। এখানে আমরা ওই বিল্ডিংটা গেছিলাম লাস্ট, ওই যেখানে ওই ভেষজ উদ্ভিদ আছে। এটা ভেষজ উদ্ভিদের বিল্ডিং। ভেজ থালি 80 টাকা, এগ থালি 100 টাকা, ফিশ থালি 140 টাকা, চিকেন থালি 150 টাকা। ঠিক 10 বোতল, 10 বোতল। বুদ্ধর পা, এটা কত বড় পা। তখন জুতো আবিষ্কার হয়নি, এটা লেখা নেই। এটাও বুদ্ধের পা। আমরা লাঞ্চ করে নিয়েছি, নিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠে আবার কিছুটা অর্ধেকটা দেখা হয়েছে, এবার অর্ধেকটা দেখবো বাকিটা। জুলজিক্যাল গ্যালারি, এই হচ্ছে গাবলুর পছন্দের জায়গা। বিভিন্ন রকমের হরিণ, হাতি, গন্ডার, বিভিন্ন রকমের প্রাণী। কি বিশাল বড় দাঁতটা, পুরো বাবা একটা মানুষের সমানে দাঁতটা। কত বড় হাতি, হাতির পেছনে আবার একটা হাতি। এটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল। কত বড় একটা তিমি মাছের কঙ্কাল, বিশাল বড় একটা তিমি মাছের কঙ্কাল। কাছে ভালো করে বোঝা যাচ্ছে না। এগুলো বাঘের কঙ্কাল। কঙ্কাল দেখবি যে বিয়ারের কঙ্কাল, হয় না, সবের কঙ্কাল এগুলো। হরিণ, এটা জিরাফের কঙ্কাল, এটাও হাতের কঙ্কাল। কত রকমের কত প্রাণী পৃথিবীতে ছিল বা আছেও এখনো। গাবলুর পছন্দের পোলার বিয়ার এটা। এটা মানুষের কঙ্কাল, এটা গরিলার কঙ্কাল। ওই ওগুলো গরিলা, ওটা ওরাং ওটাঙের পাশেরটা। মায়ের বেশি আগ্রহ, কি সুন্দর দেখতে গেছে একা একা। আমরা এখন বসে আছি, বাবার পেয়েছে ঘুম, বাবার মাথা ঝুঁকিয়ে দিয়েছে। আমরা খেয়ে দিয়ে এখন ক্লান্ত। দেখো ওপরে অনেক পায়রা। গাবলু গুনছে 5টা 6টা 7টা 8টা 9টা। ওইটা পায়রা উড়ে উড়ে আসছে। এটা হচ্ছে যে বেরোনোর আর ঢোকার রাস্তা। আমরা ঠিক উল্টো দিকে আছি এখন উপরে। আর এটা হচ্ছে যে মাঠ, মধ্যখানে কি সুন্দর ঘাস দিয়ে ঢাকা। তুই জান না যে এর ভিতরে, এই বোলগুলোর ভিতরে একটা প্রাণী রাখা আছে, হার্মফুল জেলিফিশ। এই সি হর্স, কত রকমের পতঙ্গ।
শামুকের খোলস, অথচ মুখটা হচ্ছে যে কাঁকড়ার মতো প্রাণী। কত ধরনের মাকড়সা দেখ এখানে, পিঁপড়েও আছে এর মধ্যে, মাকড়সাও আছে। গণেশ নাচ করছে, কি সুন্দর। জুওলজিক্যাল গ্যালারিতে আমরা এখন ঢুকছি। এখানে সব রকমের পাখি আছে, কত রকমের পাখি আছে এখানে। পুরো গ্যালারিটার নানা রকমের পাখি আছে। হ্যাঁ, বিভিন্ন রকমের পাখি। তো বড়, সব থেকে বড় ডিম। বিশাল বড় কুমিরটা, লাইট জ্বালাই। হ্যাঁ, পেঙ্গুইন, ফিশ গ্যালারি। হ্যাঁ, স্পেসিফিক ওশনে থাকে এগুলো। জেব্রা, শার্ক, শার্ক অ্যান্ড রে। এটা কি? এই মাছগুলো পুকুরে থাকে। বয়ন শিল্প, মানে এখানে আমাদের ওখানে যে তেমন তাঁত আছে সেই রকম তাঁত। এই যে দেখছিস আমাদের বাড়ির পাশে তাঁত আছে, এগুলো সব অনেক দিন আগেকার সব শাড়ি, যেগুলো হাতে বোনা হতো। হ্যাঁ, কাপড়, এই যে হাতে বোনা কাঁথা, হুকো। এটা জমিদারদের হুকো। এই যে পাশা, ওই যে পাশা, তিনটে। রাধাকৃষ্ণ। আগেকার দিনের তামার থালা, কি সুন্দর করে বানিয়ে, তামার থালাকে কত সুন্দর করে বানিয়েছে। তারপরে হাতির দাঁতের উপরে নকশা করা। এটা পাথরের থালা, কেমন করে সূক্ষ্ম করে কাজ করেছে এটা। তারপরে আবার চামচ আর কাঁটা চামচ, এইটা কি বুঝতে পারছি না। মধ্যিখানেরটা এটা পুরোটা কাঠের একবার সূক্ষ্ম কাজ। এইগুলো তখনকার দিনে এসব কাজ করতো, এখনকার দিনে কোনো মিস্ত্রি এরকম করতে পারবে না, সম্ভবই না। এখানে বেশিরভাগ আধুনিক জিনিসপত্র, সব চিনেমাটির জিনিসপত্র এখানে, একদম খুব প্রাচীন না। এটা নটরাজের মূর্তি, এটা তাজমহল। এটা রেপ্লিকা, মানে একটা মানে ছোটোখাটো করে বানিয়েছে আর কি। আগেকার দিনে রাজা রানীদের গয়না, টিকলি, হাতের পালা, গয়নার বাক্স, পায়ের খড়ম, বল, কানের দুল, সব সাজাবার জিনিসপত্র। এটা গলার হার, এগুলো মাথার খোপার, ওই কাঁটা, খোপার কাঁটা। এটা কেউটে বোধ হয় তৈরি করা না, না এগুলো অরিজিনাল। এর মধ্যে আছে না, কেমিক্যালের মধ্যে রেখেছে। ওগুলো এগুলো সব অরিজিনাল। কত বড় একটা কুমিরের কঙ্কাল। এটা বরাহ, মানে শুকর। নৃসিংহ অবতার, এই মিশর। এখানে কিন্তু কোনো ছবি ভিডিও করতে দেবে না। এই যেখানে মমি আছে, 4000 না 5000 বছরের পুরনো। আমাদের ঘোরা হয়ে গেছে মোটামুটি, আমরা কোনো রকমে কভার করতে পেরেছি। এখন প্রায় 3টে মতো বাজে, আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হলো। 11টা থেকে 3টে পর্যন্ত ঘুরেছি আমরা, ভালোই ঘুরেছি আমরা। এইখানে আসলে মোটামুটি হাঁটতে এবং সিঁড়িতে উঠতে পারবে এরকম লোক আসাটাই ভালো। মানে এতটাই কষ্ট সারাটা ঘুরতে, পুরো মিউজিয়ামটা ঘুরতে খুবই কষ্ট হয়। ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে দুজনে। কাবলু, আপনি কি ক্লান্ত হয়েছেন না এখনো আপনার মধ্যে এনার্জি আছে? আপনার ফুল এনার্জি? আচ্ছা, ওই সিংহটার মতো এনার্জি। সিংহটার পাশে বসে আছে। প্রথমে ঢুকেই এখানে যে একটা সিংহ মূর্তি আছে, ডান দিক দিয়ে যাওয়া যায়, বাঁ দিক দিয়েও দেখা যায়। এই ডান দিক দিয়ে গিয়ে ওই দিকে ঘুরে ওই যে কোণাটা আছে, ওইখানে টয়লেট আর রেস্টুরেন্ট আছে, মানে খাবার জায়গা আছে, মোটামুটি ক্যান্টিন যেটাকে বলে। টয়লেট আর ক্যান্টিন আছে ওইখানে। তো ওইখানে টয়লেট আর ক্যান্টিনটা মোটামুটি পাওয়া যাবে। এখানে আর কোথাও নেই টয়লেট আর ক্যান্টিন। যদি স্মৃতি হিসাবে এখান থেকে কিছু নিয়ে যেতে চায়
তাহলে এখান থেকে কিনতে পারে। এনারা কেনাকাটা করছেন এখানে। আমরা এখন বেরিয়ে পড়লাম মিউজিয়াম থেকে, এবার যাব বাড়ি।